যে ৩২ নম্বর বাড়ি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়েছিলেন, সেই ৩২ নম্বর বাড়িটি আমাদের ইতিহাস, সেই ৩২ নম্বর বাড়িটি বাংলাদেশের গর্ব, সেই ৩২ নম্বর বাড়িটি আমাদের অহংকার। আর সেই ৩২ নম্বর বাড়িটি জানুয়ারির বাচ্চারা ভেঙে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ২৫শে মার্চ বিকেলবেলায় ৩২ নম্বর বাড়ি থেকে যখন তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন, স্বাধীনতার ঘোষণাটি প্রচার করেছিলেন, সেই স্বাধীনতার ঘোষণাটি আপনাদের সামনে উপস্থাপন করব। স্বাধীনতার ঘোষণা: পাকিস্তান সেনাবাহিনী অতর্কিত পিলখানা ইপিআর ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরে শহরে লোকদেরকে হত্যা করছে। ঢাকা চট্টগ্রামের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের প্রার্থনা করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমাদের আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্যে শেষ বিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আমাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট ও আনসারদের সাহায্য চান। কোনো আপোষ নাই, জয় আমাদের হবে। পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। সকল আওয়ামী লীগ নেতা কর্মী এবং অন্যান্য দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় লোকদের এই সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আমাদের মঙ্গল করুক, সহায় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ২৫শে মার্চ ১৯৭১। ২৫শে মার্চে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঘোষণাটি প্রচার করেছিলেন এবং সেই ঘোষণাপত্রটি সবার কাছে পৌঁছে দিয়েছিলেন, সেইটার জের ধরে, সেইটাকে সামনে রেখেই শেখ মুজিবুর রহমানকে সেই দিন রাত্রেই অ্যারেস্ট করেছিল সেই ৩২ নম্বর বাড়ি থেকে, আমরা সকলেই জানি। আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমান ২৫শে মার্চ বিকেলবেলায় ৩২ নম্বর বাড়ি থেকে সেই ঘোষণাটি প্রচার করেছে। যদিও রেডিওতে করে নাই, মুখে মুখে সবার কাছে পৌঁছে দিয়েছিল। সেটিই ছিল ইতিহাসের প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ। সেই ঘোষণাটি সকলের কাছেই তখন পৌঁছে দিয়েছিল। একটি একটি কপি সকল নেতা, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে, সকলের কাছেই সেই পত্রটি পাঠিয়ে দিয়েছিল। সেই পাঠানোর পরেই পাকিস্তান সরকার রাত্রের বেলায় শেখ মুজিবুর রহমানকে বন্দি করে ফেলেছে সেই ৩২ নম্বর বাড়ি থেকে। সেই ৩২ নম্বর বাড়িটি হচ্ছে জাতির সম্পদ, ৩২ নম্বর বাড়িটি হচ্ছে জাতির ইতিহাস, ৩২ নম্বর বাড়িটি হচ্ছে জাতির একটা গর্ব। আমি সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাই, পায়ে হাত জোর করে বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে কয়েকদিন অপেক্ষা করুন। ইনশাল্লাহ শেখ হাসিনা দেশেই আসবে এবং আবার আওয়ামী লীগ সরকার আবার সরকার গঠন করবে। এটার পরিস্থিতি অলরেডি তৈরি হয়েও গেছে। একটু অপেক্ষা করেন। ধন্যবাদ সকলকেই।